যদি কাজায় যদি কাজায় আসি হুকমা হালাল হারাম মাকরু মুবাহ ফরজ সুন্নাত নফল ওয়াজিব এগুলা সব মানলাম। আল্লাহ কইছে ফাদখুলি ইবাদি ওয়াদখুলি ফি জান্নাতি, তোমরা ইবাদত করো বিনিময়ে জান্নাত পাবে। জান্নাতও পাইলাম, আবার পিতা মাতার চরণ তলেও জান্নাত, মা বাপের সেবা যত্ন করলাম, উপযুক্ত মেয়ে থাকলে তার বিয়া দিলাম, বড়দের সম্মান করলাম, ছোটদের স্নেহ করলাম। তাহলেই তো আমার মুক্তির একটা দিশারি হয়ে গেল। খুব লক্ষ্য করে শুনবেন, আমি কিন্তু খালি আমার জন্য কথাটা কইতাছি, এটা সমাজের প্রচলন আছে। তাহলে আমার এই নবুয়ত এখানে থাইকাই সব কিছুর একটা ব্যবস্থা হয়ে যাইতেছে। এত কিছু করার পরেও আপনার বেলায়েতের দেশে কেন যাইতে হবে, এটাও একটা প্রশ্ন। প্রশ্ন কিন্তু একটা করছিলাম বন্ধনায় থেকে, আর একটা করছিলাম কি জানি করলাম, আপনাকে মনে আছে? যে এগুলা কিন্তু আসলে মূলত প্রশ্ন না, এগুলো প্রাসঙ্গিক কথা যাহা সমাজে চলতেছে। যে যদি এগুলা সঠিক হয় তাহলে আপনার দলের লোক কেউ কেউ করে নাকি, যারা না করে এরা কোন পদের আছে নাকি? আর এখন কি বললাম, আরেকটা প্রশ্ন হলো এই বেলায়েত বেলায়েত করি, যেমন এটা হলো বেহালার স্বর দেখা যাইতেছে, তাই না? বেলায়েত বেলায়েত করি জীবন ভরে আমরা, বেলায়েত জিনিসটা কি এটাও তো আমাদের একটু বোঝা দরকার নাকি? অবশ্যই। যে হয়তো পালাটা বেলায়েত, এখানেও আমার একটু বোঝা দরকার যে জাদু বেলায়েত যদি কোনো বস্তু হয় তাহলে অবশ্যই, যেমন এটা স্বর দেখা যাইতেছে, বেহালা দেখা যাইতেছে, তাহলে আপনি এরকম করে আমাদেরকে আকার ইঙ্গিতে বুঝাইবেন যে হাই বেলায়েত। আর যদি অন্য কিছু হয় তাও বুঝাবেন বেলায়েতটা মূলত কি, আর এর কোনো ধাতুগত কোনো বিষয় আছে কিনা। যেমন আমরা ক্রিম দেখি, বিভিন্ন জিনিস দেখি, 7 আপ দেখি, এর মূল উপাদান হলো পানি নাকি? পানি থেকে এর উৎপত্তি। এই বেলায়েতের উৎপত্তি স্থল যে কোনো একটা জিনিসের তো একটা বিছন থাকে, ওটা ছাড়া তো আর কিছু হয় না। এই বেলায়েত কোন ধাতু হতে উদ্ভব শেষ করলাম, আমার আর প্রশ্ন নাই। শরীয়ত ভালো, তরিকত ভালো, হাকিকত ভালো, নবুয়ত ভালো, বেলায়েত ভালো, সবই ভালো যদি ভালো থাকে। সবার জানার হাসিলত, হাসিলত ভালো না, কিচ্ছু ভালো না। ওইগুলা তো ভালোই, হ্যাঁ, মাঝে মাঝে পেঁয়াজ খায়। তুই দেখ ব্রাহ্মণের ছেলে, ওই সব দিকেই ভালো, খালি পেঁয়াজ খায়। আরে কেউ কি পেঁয়াজ খায় কে? পেঁয়াজ তো সবসময় খায় না, যেদিন একটু মদ খায় ওই দিন একটু পেঁয়াজ খায়। আর মদও খায়, আরে মদ তো সবসময় খায় না, মাঝে মাঝে ধুয়ে খেলা যে সময় হারে ওই সময় একটু মাথা ঠান্ডা রাখার জন্য হ্যাঁ মদ খায়। সে আবার ধুয়েও খেলে, আরে ধুয়ে খেলে বুঝো নাই। এরকম করে দেখা গেছে গরুর গোস্ত